নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল এখন বাজে 6:30। ছাদ বাগানে এসেছি। ছাদ বাগানে এখন একটু সমস্ত গাছে জল দেব। এইগুলো লাগিয়েছি 2 দিন হলো। মাঝখানে এখানে অনেকগুলো গাছ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন এই কড়াইটা একটু রং করে এখানটায় লাগিয়ে দিয়েছি। কড়াইটা খারাপ হয়ে গেছিলো, তো ফেলে কেন দেব, তাতে একটু রং করে এখানে এখন হ্যাঙ্গিং করে দিয়েছি। তো এখন যাব এখন উপরে। কাল রাতে এই গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ডাঁটা, এগুলো ফুলেশ্বরী ডাঁটা। এটা এই টবের মধ্যে হয়েছে ড্রাগন গাছের গোড়াতে, তার আমি আলাদা করে তুলিনি। কয়েকদিন পরে আমি এগুলো তুলে রান্না করে নেব, তার জন্য আর ভাবলাম থাক। না হলে কি হয়, ড্রাগন গাছের গোড়াতে অন্য কোনো গাছ হলে সেই ড্রাগন গাছগুলো নষ্ট করে দেবে, তার জন্য সুন্দর হবে, তার জন্য আমি তুলে ফেলি। কিন্তু এই ডাঁটাগুলো আর তুলিনি। তো এখন উপরে যাব। আর এই যে এখানে নেটটা নিয়ে দিয়েছি, এটা এখানে আপনার এই যে লাউ গাছ আছে আর বরবটি গাছ, এটা উঠানোর জন্য। ছাদে খুব একটা জায়গা বেশি নয় আমার, ছোট ছাদ, তার মধ্যেই সমস্ত কিছু লাগাতে ইচ্ছা করে, কিন্তু এত কিছু এক জায়গায় লাগালে তো একটু অসুবিধা, কিন্তু তারই মধ্যেও লাগানোর চেষ্টা করি। তো চলুন উপরের ছাদে যাই। এই যে উপরের ছাদে রয়েছে, উপরের ছাদে কী আছে দেখে আসি। এখন কিছু সবজিও তুলব। এখন উপরের ছাদে যাব। চাল ধোয়া, সকালে এই যে চাল ধুয়েছি, চাল ধোয়া যে জলটা, এই জলটা এখন গাছে দেব, বেগুন গাছে। চাল ধোয়া জল। আর এই যে বাজার থেকে কালকে চুন নিয়ে এসেছিলাম, এই চুনটাও গাছের গোড়াতে একটু দেব। এগুলো নিয়ে এখন উপরে যাই, চলুন। এই ছোট ছোট দেখুন, এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে। এগুলোতে তো অত যত্ন করতে হয় না, যেখানে সেখানে সুন্দরভাবে হয়ে ওঠে। এই ড্রাগন গাছগুলো দেখুন এমন হয়েছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতেও অসুবিধা, গায়ে কাটা লেগে যায়। আর ড্রাগন গাছের খোঁচা খেতে খেতে তো আমার অবস্থা খারাপ, তবুও ভালো লাগে। গাছ যেহেতু, গাছ ভালোবাসি, তার জন্য এত মানে কাটায় এত, মানে কি বলবো, হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় যখন ড্রাগন গাছে ড্রাগন তুলি বা ড্রাগন গাছে খাবার দিতে আসি। প্রচুর কাটা ড্রাগন গাছে। দেখুন শাকগুলো কত বড় হয়ে গেছে। আপনাদের 2 দিন আগে দেখিয়েছিলাম, 2-3 দিন আগে শাক, তখন অতটা বড় ছিল না। এখন দেখুন কত বড় হয়ে গেছে। আর শাক গাছের মধ্যে কুমড়ো গাছ, উচ্ছে গাছ প্রচুর হয়েছে সেগুলো। আর এই দেখুন, সেই যে বলি আপনাদের, এই যে দেখুন একদম কি সুন্দর কালার। এই গাছটা, এই ডালটাতে এই ফুল ফুটছে, আর এদিকে লাল ফুল। অথচ আমি কিন্তু কখনো গ্রাফটিং করিনি, এমনি নিজের থেকেই হচ্ছে। দেখে বেশ মজা, আনন্দ লাগে। একই গাছে 2 রকম ফুল নিজের থেকেই হচ্ছে, এরকম তো আমি আগে কখনো দেখিনি। দেখুন লেবুগুলো প্রায় খাওয়ার মতন হয়ে এসছে। এগুলো কাগজি লেবু। কাগজি লেবু সাধারণত একটু লম্বা হয়, কিন্তু এগুলো কাগজি লেবুগুলো দেখুন খুব একটা লম্বা না, গোল গোল, কিন্তু এটা পাতি লেবু নয়। আর এত সুন্দর গন্ধ এই লেবুটায়, কাগজি লেবুতে ভীষণ মানে ভালো গন্ধ এটায়। এই লেবু দিয়ে ভাত ডাল দিয়ে লেবু দিয়ে ভাত মাখালে খুব ভালো লাগে। বাহ, আজ দেখুন কি সুন্দর আমার ড্রাগন গাছে ফুল ফুটেছে। এই আগে একটা ফুল ফুটেছে, আর এই কাল রাতে ফুল ফুটেছিল। এই দেখুন ড্রাগন গাছের ফুলগুলো। এই যে শশা গাছে, শশা গাছে মাচা করে দিতে হবে। এই দেখুন ড্রাগন গাছের, আর ড্রাগনের ফুল তো ফোটে রাত্রে, সকালের দিকে, সকালের দিকে নষ্ট হয়ে যায়। তো দেখুন এখন সকালবেলায় ছাদে এসেছি, যেহেতু একটু বেলা হলে আর থাকবে না। পরাগায়ন করে দিতে পারিনি, নিজের থেকেই হয়ে যায়, এখন আর আমার পরাগায়ন করতে হয় না। এদিকেও একটা ফুল ফুটেছে। আর কুল গাছ তো এত সুন্দর, কুলের ফুল দেখুন, কুল গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে। এই গাছটাতে সুন্দর কুল হয়, 12 মাস কুল হয়। এই যে শশা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। আজ শশা গাছের একটু মাচা করে দিতে হবে, তা না হলে শশা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চতুর্দিকে আকড়া বেরিয়ে গেছে গাছে। এই দেখুন
একটু জায়গা, তার মধ্যে আমার এত সুন্দর মানে গাছ লাগাতে ইচ্ছা করে। তো গাছ লাগাই, কিন্তু জায়গা যেহেতু খুব শর্ট, এই জায়গার মধ্যে এত গাছ। দেখুন আমার গাছের আতাগুলো, আতাগুলো কীরকম হয়েছে, ছোট্ট টব। এই যে আতা গাছের টবটা দেখুন, ছোট একটা বালতির মধ্যে বসিয়েছি, কত আতা ধরেছে। এই দেখুন, এই একটা, এই একটা, ওই একটা, এই দিকে দেখুন এই একটা বড় আতা, 10-12টা, 12-13টা আতা হয়েছে এইটুকু গাছের মধ্যে, ছোট্ট। আর গাছ ভর্তি কুড়ি, গাছে কুড়ি ভর্তি হয়ে গেছে। কদিনের মধ্যে হয়তো লেবুগুলো এখন খেতে পারবো। চাল কুমড়ো গাছের ডালগুলো সব ডগাগুলোর নিচের দিকে পড়ছে, আজ মাচার উপরে তুলে দেবো। মাচাটা এখন এতটাই উঁচু করেছে যে আমি হাতে পাই না এখন। আর আগে আমি দড়িটা নিয়ে মাচা করতাম, খুব অসুবিধা হতো। বা আমার ঝিঙ্গে গাছে দেখি ফুল আসতে শুরু করে দিয়েছে। এই যে ঝিঙ্গের কুশিও এসে গেছে, দেখুন ডাঁটাগুলো দেখুন শুধু, কদিনের মধ্যে কত বড় বড় ডাঁটা হয়ে গেছে। এত সুন্দর এই ছাদ বাগান খাওয়ার থেকে জানেন তো আমার এই দেখতে ভালো লাগে। দেখুন কি সুন্দর ছাদ বাগানে এত সুন্দর এই ডাঁটা। এগুলো আমি তো এত খেতে পারি না, সবাইকে দিই, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে দিই। পাড়া প্রতিবেশী আমার যোগা সেন্টারেও নিয়ে যাই আমি, সবাইকে দিয়েই, দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। তো এত ভালো লাগে দিয়ে এই সবাইকে দিতে। তবে এই শাকগুলো তুলবো, এগুলো কিন্তু ডাঁটা না, এটা শাক, এটা মাছের ঝোলে খায়। এইটা আজকে কয়েকটা তুলি। নিচে রান্না দিদি এসে গেছে, রান্না দিদি রান্না করছে রুই মাছ, রুই মাছের ঝোলে এইগুলো দেবো। এই শাকটা, এটা রুই মাছ জ্যান্ত মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই শাকগুলো। তবে এই কয়েকদিন আমি ঠিক মতন জল দিইনি, জল যদি না দিই তাহলে এই গাছে তো প্রচুর জল লাগে, জল না দিলে তখন একটু নষ্ট হয়ে যায়। একটু হালকা হালকা এখন ফুল চলে এসছে, বিশাল বড় হয়ে গেছে। এখন থেকে শাক যদি না খেতে শুরু করি, তা শাক মানে খেয়ে পারবো না, বুড়ো হয়ে যাবে শাকগুলো। অনেক কটা তুললাম, এর থেকে বেশি তোলার দরকার হবে না। এটা মাছের ঝোলে দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে তরকারি করলে এই শাকটা খেতে বেশ ভালো লাগে। পাতাগুলো ফেলে দেবো, পাতাগুলো ফেলে মাঝখানের এই সমস্ত পাতা ফেলে দেবো, এই ডাঁটাটা দেবো, আর এই মাথার যে কচি অংশটা 2-1টা পাতা এইটা দেবো। এটা দিয়ে মাছের ঝোল খেলে ভীষণ ভালো লাগে। এই দেখুন এই পাতাগুলো সব বাদ দিয়ে দেবো। বাড়িতে এইভাবে শাক সবজি লাগিয়ে রান্না করে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। যখন লাগাই, এগুলো করি ছাদ বাগান, তখন কিন্তু খুব কষ্ট হয়, খুব বলতে খুবই কষ্ট হয় আমার। কিন্তু সে সময়টায় এখন যখন এই এত সুন্দর সবজি হয়েছে বা এত সুন্দর সাজিয়েছি ছাদ বাগানটাকে, তখন আমার এই আনন্দে সব এই কষ্ট দূর হয়ে যায়। এই দেখুন, বা এগুলো হচ্ছে সব গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু গাছে আবারও দেখছি গন্ধরাজ লেবু বড় হয়ে এসছে, আবার ফুলও ফুটতে শুরু করেছে। এই দেখুন এগুলো অনেক দিন আগেই হয়েছে, আবারও ফুল আসতে শুরু করেছে। এই গাছটা তো একদম নষ্ট হয়ে গেছিলো, একদম পুরো মরেই গেছিলো গাছটা। আবার আস্তে আস্তে তাকে একটু যত্ন করতে আবার ঠিকঠাক হয়ে এসছে। এই যে ফুল এসছে এখন সুন্দর। এই গাছটা এই দেখুন, 2 দিন বাড়ি ছিলাম না, ছেলে এত বেশি জল দিয়ে দিয়েছে, গাছটা পচে গেছে। এই যে ছেলে মানে আমি 2 দিন না থাকলে যা অবস্থা হয়, গাছের নষ্ট করে দিয়েছে গাছটাকে পুরো। এটা বরবটি গাছ, এই বরবটি গাছগুলো বেশি বড় হবে না, এগুলো খুব ছোট জাতের বরবটি, ছোট গাছের ফল আসবে। এই যে জলটা নিয়ে এসছি, এখন জলটা দেব।
বেগুন গাছে জলটা দিয়ে দিই। এই বেগুন গাছগুলো সাদা বেগুন, দেখুন কুমড়ো গাছের আঁকড়া ছেড়ে দিয়েছে সুন্দর। এই যে কুমড়ো গাছগুলো, এই কুমড়ো গাছগুলো আমি এই যে জারমুল গাছের নিচে আমি বসিয়ে দিয়েছিলাম। জারমুল গাছের টবটা অনেক বড়, এই টবটার মধ্যে বসিয়েছিলাম। আর এটা লাউ গাছ, এই গাছটার গোড়ায় দিয়ে একটু চাল ধোয়া জল। সকালটায় ছাদ বাগানে এসে কাজ করতে বেশ ভালো লাগে, একদম ছায়া ছায়া সুন্দর। আর একটু পরে এত রোদ উঠে যাবে, তখন আর মানে ছাদে আসাই দুষ্কর হয়ে পড়বে। এই দেখুন ড্রাগন গাছের মধ্যে ওই যে উচ্ছে গাছ, আর এদিকে শাক, সব চতুর্দিকে সব টবের মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে এগুলো বসিয়ে দিই, দানা কিছু দানা বসিয়ে দিই, এমনি সুন্দর হয়ে যায়। এদিকেও হয়েছে, এই শাকগুলো খুব সুন্দর, দেখুন এই শাকগুলো কত সুন্দর হয়েছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।